জুলাই আগস্টের বর্ষপূর্তি আমরা পালন করছি সারা বাংলাদেশে। অত্যন্ত সুখের দিন এই দিনে এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের ছাত্র জনতাকে বিগত 15 বছর আপনারা জানেন তার এই বাকশাল কায়েমের জন্য নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা ছিল। আমাদের মহাসচিব অত্যন্ত সুশীল একজন রাজনীতিবিদ, ওনার বিরুদ্ধে 100-এর উপরেও মামলা ছিল। এইভাবে বাকশাল কায়েমের প্রতিষ্ঠার জন্য উনি বাংলাদেশকে হামলা মামলার দেশে পরিণত করেছিল। আমরা নিন্দা জানাই এবং এই অবিলম্বে ভারতে পলায়নকৃত শেখ হাসিনাকে এই দেশে এনে এই দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্য দাবি জানাচ্ছি। আর আমরা এই জুলাইয়ে যারা গত আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন, তাদের শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আর এই অনতিবিলম্বে যাতে এই যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, এইটা মোকাবিলা করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আপনারা দেখতেছেন এই দেশে এই যে বাকশালের দূষররা এই যে ইতিপূর্বেই আপনারা দেখছেন গোপালগঞ্জে এই আর্মির একজন কর্নেলকে তারা আহত করছে, তারা আমাদের যুবদলের 2জন নেতাকে হত্যা করেছে, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তারা হামলা করছে। এইটা হলো তাদের ষড়যন্ত্রেরই অংশ। দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এই দেশে তারা পুনরায় মাথা ছেড়া দিয়ে উঠতে চায়। আমরা সরকারকে বলবো অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে, এইটা বাংলাদেশেরই একটা অংশ, কিন্তু দেখা যায় এখানে তারা আইনের তোয়াক্কা করে না। এই ডেভিলদেরকে অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন বিগত 5 তারিখ এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে। 4 তারিখে আইনজীবী ফোরাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল নেতৃবৃন্দ মাঠে ছিলেন। আমরাই প্রথম মাঠে গেছি। আইনজীবী ফোরামই প্রথম 4 তারিখে রাস্তায় নেমেছিল। আমাদের সকল আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ মাঠে ছিল। আমাদের ত্যাগ তিতিক্ষা গণতন্ত্রের জন্য ছিল, কিন্তু এখন গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আমরা অনতিবিলম্বে আশা করব এই সরকার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ শাসনভার যারাই নির্বাচিত হবে তাদের হাতে অর্পণ করবে। সারা বাংলাদেশে যেভাবে ঘুষ দুর্নীতি চালু হয়েছে, আমরা ঘুষ দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই। আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই। আমরা এই দেশের জনগণের মুক্তি চাই। আমরা অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা চাই। বন্ধ